আজ আমরা ট্রেভার নোয়া লেখা অসাধারণ একটা স্মৃতিকথা নিয়ে কথা বলবো। বর্ন এ ক্রাইম, এমন এক সময়ের গল্প যখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ ছিল চরমে। চলুন আমরাও একটু ডুব দেই সেই পৃথিবীতে যেখানে কারো জন্ম নেয়াটাই হতে পারত একটা মস্ত বড় অপরাধ। বইটার নামটাই কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো, তাই না? বর্ন আ ক্রাইম এর মানে কি? মানেটা খুব সহজ আর ভয়ঙ্কর। সেই সময়কার বর্ণবাদী আইনের চোখে ট্রেভর নোয়ার জন্মটাই ছিল একটা অপরাধ। কারণটা হলো তার মা ছিলেন কৃষ্ণাঙ্গ আর বাবা শ্বেতাঙ্গ, যা ছিল পুরোপুরি বেআইনি। ভাবুন তো সেই সময়টার দক্ষিণ আফ্রিকার সমাজ ব্যবস্থাটার কথা। পুরো সমাজটাই যেন দুটো ভাগে ভাগ করা। একদিকে ছিল শ্বেতাঙ্গরা, যাদের হাতে ছিল সব ক্ষমতা, সব অধিকার। আর অন্যদিকে ছিল কৃষ্ণাঙ্গরা, যাদের জীবন কাটত শুধু বঞ্চনা আর অত্যাচারের মধ্যে। ট্রেভার নোয়া জন্মেছিলেন ঠিক এই দুই পৃথিবীর মাঝখানে, যেখানে বিভেদটাই ছিল সমাজের একমাত্র নিয়ম। যেহেতু সে ছিল মিশ্র বর্ণের, তাই তার পরিচয়টাই ছিল একটা বিপদ। এই কারণে তার মা প্যাট্রিশিয়া তাকে সবসময় সবার চোখের আড়ালে রাখতেন। বেশিরভাগ সময় তাকে ঘরের ভেতরেই লুকিয়ে থাকতে হতো, কারণ বাইরে বেরোলেই ধরা পড়ার ভয়, আইন ভাঙার ভয়। তার বেঁচে থাকাটাই যেন ছিল একটা অপরাধ। তাহলে প্রশ্ন আসেই, এই রকম একটা বিভক্ত সমাজে ট্রেভর নিজেকে মানিয়ে নিলেন কিভাবে? এমন একটা পৃথিবীতে তিনি টিকে থাকতে শিখলেন কি করে, যেখানে তার নিজের অস্তিত্বটাই ছিল অবৈধ? এর উত্তরটা বেশ মজার। তিনি হয়ে উঠেছিলেন একটা ভাষাগত গিরগিটি। কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে তিনি তাদের ভাষাতেই কথা বলতেন, আর এভাবেই তাদের মধ্যে মিশে যেতেন। ভাষাটা তার জন্য একটা আত্মরক্ষার বর্মের মতো কাজ করত। ট্রেভার নিজেই বলেছেন, ভাষা ছিল তার টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। এটাই তাকে বিভিন্ন গোষ্ঠীর মানুষের সাথে একটা সেতু তৈরি করতে সাহায্য করেছিল, যেখানে তার গায়ের রং তাকে প্রতিনিয়ত সবার থেকে আলাদা করে রাখত। কিন্তু এর একটা কঠিন দিকও ছিল। তিনি আসলে কোনো দলেই ঠিকমতো জায়গা পাননি। কৃষ্ণাঙ্গদের কাছে তিনি পুরোপুরি কৃষ্ণাঙ্গ নন, আবার শ্বেতাঙ্গদের চোখেও তিনি ছিলেন বহিরাগত। এই পরিচয়ের সংকটটা ছিল তার জীবনের এক কনস্ট্যান্ট, মানে এক ধ্রুব সঙ্গী। চলুন এবার তার কিশোর বয়সের দিকে একটু নজর দেওয়া যাক, যখন টাউনশিপের কোলাহল, ব্যস্ত রাস্তাগুলোই ছিল তার আসল স্কুল। আর এখান থেকেই তিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো পেয়েছিলেন। তার জীবনের একটা খুব মজার কিন্তু গভীর গল্প হল ফুফিকে নিয়ে। ফুফি ছিল ট্রেভরের খুব আদরের কুকুর, কিন্তু একদিন সে আবিষ্কার করে যে ফুফি আসলে দুটো বাড়িতে থাকে। আরেকটা পরিবারও তাকে নিজেদের কুকুর বলেই জানে। এই ছোট্ট ঘটনাটা থেকে তিনি জীবনের একটা বিশাল বড় শিক্ষা পেয়েছিলেন, ভালোবাসা মানে মালিকানা নয়। এই সহজ কিন্তু গভীর উপলব্ধিটা তার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিয়েছিল। টাউনশিপে টিকে থাকার জন্য তাকে অনেক কিছুই করতে হয়েছে। পাইরেটেড সিডি বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে ডিজে হওয়া। এই কাজগুলো তাকে শুধু ব্যবসাই শেখায়নি, শিখিয়েছিল মানুষকে চিনতেও। তবে হ্যাঁ, এই পথটা তাকে কখনো কখনো অপরাধ জগতের কাছাকাছিও নিয়ে গিয়েছিল। তার জীবনের আরেকটা অদ্ভুত ঘটনার কথা বলি। একবার সে তার ডান্স গ্রুপ নিয়ে একটা ইহুদি স্কুলে পারফর্ম করতে গিয়েছিল। তার দলের সেরা ডান্সারের নাম ছিল হিটলার। বুঝতেই পারছেন কি বিশাল একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এই ঘটনাটা আসলে সেই সময়ের সাংস্কৃতিক জটিলতার একটা দারুণ উদাহরণ। তবে এই পুরো স্মৃতিকথার একেবারে কেন্দ্রবিন্দুতে যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন ট্রেভরের মা, প্যাট্রিশিয়া। এই কাহিনীর আসল নায়ক কিন্তু তিনি। প্যাট্রিশিয়া কোনো সাধারণ মহিলা ছিলেন না। তিনি ছিলেন একদিকে যেমন ধার্মিক, তেমনি অন্যদিকে প্রচণ্ড স্বাধীনচেতা। তার জীবনের একটাই লক্ষ্য ছিল এই বর্ণবাদের সমস্ত বাধা পেরিয়ে তার ছেলেকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া। কিন্তু তার জীবনে একটা কালো ছায়া নেমে আসে যখন তার সৎ বাবা অ্যাবেলের সাথে সম্পর্কটা শুরু হয়। এই সম্পর্কটা ধীরে ধীরে খুব হিংসাত্মক হয়ে ওঠে। প্যাট্রিশিয়াকে প্রতিনিয়ত শারীরিক আর মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল। অবশেষে যখন প্যাট্রিশিয়া এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন, অ্যাবেল তাকে খুঁজে বের করে। আর ঠিক তখনই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে, যার সবকিছু ওলটপালট করে দেয়। তাকে গুলি করা হয়, আর আঘাতটা ছিল মারাত্মক। গুলিটা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এমন ভয়াবহ একটা ঘটনার পর মনে একটাই প্রশ্ন জাগে, তিনি বাঁচলেন কি করে? এটা কি আদৌ সম্ভব? অবিশ্বাস্যভাবে, প্রায় অলৌকিকভাবেই গুলিটা তার মস্তিষ্ক, শিরদাঁড়া বা কোনো বড় ধমনীকে আঘাত করেনি। এটা ছিল একটা মেরাকেল, যা তার অদম্য ইচ্ছাশক্তি আর বেঁচে থাকার লড়াইয়ের এক অসাধারণ প্রতীক হয়ে ওঠে। তাহলে এই অপরাধ হিসেবে জন্ম নেওয়ার পুরো গল্পটা থেকে, এই অভিজ্ঞতাগুলো থেকে চূড়ান্ত শিক্ষাটা কি? ট্রেভর নোয়া আসলে কি শিখেছিলেন?
বইটা খুব সুন্দরভাবে দেখিয়েছে যে ট্রেভরের কাছে তার মাই ছিলেন আসল হিরো। তার মায়ের জীবনটাই ছিল প্রমাণ যে মানুষ চাইলে নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। প্যাট্রিশিয়ার সাহস, রসবোধ আর কোনো পরিস্থিতিতেই ভেঙে না পড়ার মানসিকতা, এটাই ছিল ট্রেভরের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার মানে মূল কথাটা হলো এটাই, তার মায়ের এই অদম্য মানসিকতাই ট্রেভরের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তার মা তাকে শিখিয়েছেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, টিকে থাকার ইচ্ছাই হল আসল শক্তি। আর এই অসাধারণ গল্পটা আমাদের সবার মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। এই যে টিকে থাকা, এই যে সহনশীলতা, এই অদম্য মনোভাব ধরে রাখার জন্য শেষ পর্যন্ত মানুষকে কী মূল্য দিতে হয়।